হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে তোমাদের উদ্দেশ্যে। যারা সিএইচও অ্যাসপিরিয়েন্স রয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সিএইচও রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে, এই ধরনের প্রচুর কোশ্চেন্স তোমরা কিন্তু মেসেজে বা কমেন্ট বক্স সেকশনে করেছো। আজকের এই ভিডিওটি তোমাদের উদ্দেশ্যে থাকছে এবং ওবিসি কেসের আপডেট কি রয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পাবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান সেটি অল করে রাখবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। এক্ষেত্রে ওবিসি আপডেট এবং নেক্সট এক্ষেত্রে শুনানি কবে রয়েছে সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে রাখি, এটি পেপারে প্রকাশিত হয়েছে এবং এখানে উল্লেখ করা রয়েছে যে রাজ্যে আরও নতুন 744টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে। এর সাথে সিএইচওর কি প্রাসঙ্গিক সম্পর্ক সেটাও আজকে ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। এক্ষেত্রে তোমাদের শেয়ার করব যে সিএইচও নোটিফিকেশানস কবে আসতে চলেছে। প্রথমে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে রাখি, এক্ষেত্রে ওবিসি কেস এর নেক্সট হিয়ারিং কিন্তু সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং যেটা রয়েছে সেটা 19শে জুন কিন্তু রয়েছে। 19শে জুন নেক্সট হিয়ারিং রয়েছে বলে এটা জানা যাচ্ছে। 19 তারিখে নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে, এটা সুপ্রিম কোর্টে ওবিসি কেসের। পাশাপাশি গত দুদিন আগেই একটা ভিডিও তোমাদের উদ্দেশ্যে করে দিয়েছিলাম যেখানে ভর্তি প্রক্রিয়া নার্সিং বা প্যারামেডিক্যাল বা ফার্মাসি বা অন্য কোনো ভর্তি, এক্ষেত্রে যে ডিগ্রি কলেজগুলি রয়েছে সেখানে ভর্তি প্রক্রিয়া কিন্তু থমকে রয়েছে। সেখানে কলকাতা হাইকোর্ট একটি জাজমেন্ট দিয়েছে যে 2010-এর আগে ওবিসি যে রুলস কার্যকর ছিল সেই রুলস অনুসারে কিন্তু ভর্তি হবে। ওবিসি সার্টিফিকেটে যে রুলস কার্যকর ছিল তার ফলে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সংরক্ষণ 17% ছিল, সেখান থেকে কিন্তু ডিক্রিজ করছে, কমে আসছে এবং সেটা 7% আসছে। এই ভিডিওটিও তোমরা দেখে নেবে, গতকাল একটি ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে এই রিগার্ডিং। তার ফলে অনেকেই কিন্তু জানতে চেয়েছো এক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রেও কি একই পদ্ধতি অবলম্বন করা হবে কিনা। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো যে আগামী 19 তারিখ পর্যন্ত ওয়েট করার জন্য, 19শে জুন পর্যন্ত ওয়েট করার জন্য, কারণ সেই দিন নেক্সট হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। এর সাথে সাথে একটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খবর, যে রাজ্য সরকারের যে সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রগুলি ছিল বা ওয়েলনেস সেন্টার, এটি উন্নীত করার জন্য এখনো পর্যন্ত স্যাংশন করা হয়েছে 52,08,00,000 এক্ষেত্রে টাকা বরাদ্দ করা হয়েছে এবং রাজ্য জুড়ে এই সিদ্ধান্ত দ্রুত বলবৎ করার জন্য নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এটা নির্দেশ প্রকাশিত হবে, যেখানে রাজ্যের এই সরকারের যে উদ্যোগ রয়েছে সেখানে একটি বিষয় যে পরবর্তী ক্ষেত্রে কিছু সুস্বাস্থ্য কেন্দ্র যেগুলি রয়েছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির এক্ষেত্রে অনুমোদন দেওয়া, অর্থাৎ রাজ্যে আরও 744টি নতুন করে সুস্বাস্থ্য কেন্দ্র কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে এবং তার জন্য 52 কোটি বরাদ্দ হয়েছে এবং টেলিমেডিসিনের কিন্তু ব্যবস্থা থাকছে সেখানে। এখানে 744টি সুস্বাস্থ্য কেন্দ্র অনুমোদনের সঙ্গে সিএইচওর একটা সম্পর্ক রয়েছে, কারণ সুস্বাস্থ্য কেন্দ্র সম্পূর্ণ পরিচালনা যেটা করে থাকে সেটা সিএইচও। যেহেতু 744টি যদি এক্ষেত্রে সুস্বাস্থ্য কেন্দ্র অনুমোদন দেওয়া হয় তাহলে যে ভ্যাকেন্সি ছিল এবং সিএইচওর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ইনক্রিজ পাবে পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ইনক্রিজ পাবে যথারীতি। তাই প্রস্তুতি অবশ্যই তোমরা নিতে শুরু করো। এর মধ্যে তোমাদের জানাবো যে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুসারে রাজ্যের মধ্যে
সব থেকে বেশি ওয়েলনেস সেন্টারের এক্ষেত্রে হবে কিন্তু মুর্শিদাবাদে। সেখানে 175টি ওয়েলনেস সেন্টার তৈরি করা হবে। এটি প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে কিন্তু পূর্ব বর্ধমান জেলা রয়েছে, সেখানে 107টি ওয়েলনেস সেন্টার তৈরি হবে। তারপরই রয়েছে মালদা, যেখানে 92টি, তারপর হুগলিতে 76টি, উত্তর দিনাজপুরে 64টি, পুরুলিয়াতে 49টি, বাঁকুড়াতে 46টি ওয়েলনেস সেন্টার তৈরি করার নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, শুধুমাত্র এই লাইনটা তোমরা একটু ভালোভাবে পড়বে। স্বাস্থ্য কেন্দ্রগুলি যেগুলি রয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্র বা ওয়েলনেস সেন্টারকে উন্নীত করার জন্য 52,08,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে এবং এটা নিউজ পেপারে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। এটা আমরা চ্যানেল থেকে বলছি এরকম না, নিউজ পেপারে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে 25শে মে পরের দিকে এটা নির্দেশিকা জারি করা হবে স্বাস্থ্য দপ্তর থেকে, সেটা কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। তাই আগামী দিনে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট আসবে, যেহেতু 2026-এ এক্ষেত্রে কিন্তু বিধানসভার নির্বাচন রয়েছে, 2026-এ নির্বাচন রয়েছে। যেহেতু আমরা দেখলাম বিহারে এবং এছাড়া অন্যান্য স্টেটগুলিতে যে নির্বাচন রয়েছে, তার আগে প্রচুর সংখ্যক সিএইচও এবং পার্মানেন্ট নার্স কিন্তু নিয়োগ করা হচ্ছে। রাজ্য সরকারের ক্ষেত্রেও কিন্তু এটি একই বিষয়, আমাদের রাজ্যের ক্ষেত্রেও 2026-এ যেহেতু বিধানসভার নির্বাচন রয়েছে, তার আগে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি আসবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তার জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো। এবং ওবিসি কেসের অনেকেই জানতে চেয়েছিলে, প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, বারবার মেসেজ করছো। ওবিসি কেস নেক্সট এক্ষেত্রে হিয়ারিং রয়েছে 19 তারিখ, আবারও বলছি 19শে জুন কিন্তু নেক্সট হিয়ারিং রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনোভাবে ডেট চেঞ্জ হয় তখন তোমাদের সাথে সেটিও আমি শেয়ার করব, কারণ অনেকেই জানতে চেয়েছিলে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। সিএইচওর প্রস্তুতি নেবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে কয়েকটি বই তোমাদের সাথে শেয়ার করছি। সিএইচওর প্রস্তুতি নেবার জন্য প্রিপারেশন হিসাবে যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বইটির কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, অনেকের কাছে এই বইটি রয়েছে, 7th এডিশন এখানে দেখতে পেয়েছো, টার্গেট হাই এর 7th এডিশন। যদি কারো কাছে 5th এডিশন বা 6th এডিশন থাকে তাহলেও এই বইটি তোমরা স্টাডি করতে পারো। ভালো এক্ষেত্রে তোমরা ফিডব্যাক পাবে, কারণ বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তারা কিন্তু এই বইটি কিন্তু তারা স্টাডি করেছিল। গুরুত্বপূর্ণ একটি বই। এর সাথে সাথে পিআর যাদবের ভলিউম 1, ভলিউম 2, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যাদের কাছে বইগুলো রয়েছে খুবই ভালো, যাদের কাছে বইগুলি নেই এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স তোমরা একটু ফলো করো। নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্স, যারা ইউটিউব থেকে সরাসরি ভিডিওটি দেখছো, ডেসক্রিপশন বক্সে বইগুলির লিঙ্ক তোমরা সরাসরি কিন্তু পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে তোমরা বইগুলি পারচেস করতে পারো, অনেকটা ছাড়ে কিন্তু বইগুলি তোমরা সেখান থেকে পারচেস করতে পারবে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। প্রস্তুতির জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো সিএইচওর জন্য বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2, তোমরা চ্যানেলে প্রবেশ করলে এডু নার্সিং তন্ময় স্যার, ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে শর্টস সেকশন রয়েছে, শর্টস সেকশনে ক্লিক করবে একবার, শর্টস সেকশনে ক্লিক করবে। শর্টস সেকশনে ক্লিক করার পর বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে, অবশ্যই তারা পরিশ্রম করেছিল, যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে তাদের ডিটেলস WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা সিএইচও বা অন্যান্য এক্সামে তাদের ডিটেলস তোমরা এই শর্ট সেকশন থেকে পেয়ে যাবে। তোমরা সেই অবশ্যই শর্ট সেকশনটি দেখে নেবে। শর্ট সেকশনের ডিটেলস কিন্তু এখানে রয়েছে, যারা বিগত বছরগুলিতে জব পেয়েছে তার ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে। পাশাপাশি এবছরে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেম্বারশিপ শুরু করা হয়েছে, যেখানে এখনো পর্যন্ত 31টি ভিডিও দেওয়া হয়েছে, প্রায় 460টি প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে, বিগত বছরের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। তোমরা যারা মেম্বারশিপ নিয়েছে তারা মাত্র শুধু এগুলি অ্যাক্সেস করতে পারছে। যারা ইউটিউবে সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, অ্যাক্সেস করতে চাইছো, তার জন্য এখানে যে জয়েন বাটনটি রয়েছে, জয়েন বাটনটি প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে আসবে। এখানে
159 এর কিন্তু মেম্বারশিপ প্যাকেজ রয়েছে, এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ 159 এর মেম্বারশিপ প্যাকেজ। এটা মান্থলি বেসিস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে পেমেন্ট করার সময় গুগল পে বা ফোনপে, মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে সরাসরি পেমেন্ট করে যখন ভিডিওগুলি আপলোড করা হবে তখন সর্বপ্রথম নোটিফিকেশন শুধুমাত্র যারা মেম্বারশিপ নিচ্ছে ইউটিউবে তাদের কাছে পৌঁছাবে। এটা যেহেতু ইউটিউব কন্ট্রোল করে, এর জন্য বিগত অনেক সময় দেখা যাবে যে অনেক ভিডিওস তোমরা নাও পেতে পারো, যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করছে। তার জন্য সরাসরি মেম্বারশিপ নিতে তোমরা পারো। সরাসরি যারা মেম্বারশিপ নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারা এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, ইভেন গাইডেন্স সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। এই ভিডিওগুলি এছাড়া বিগত দিনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে তোমরা পাবে। তারা অবশ্যই কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে দেওয়া হবে। যোগাযোগ করবে পেমেন্ট করার পর। এক্ষেত্রে তোমরা সমস্ত যে বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ ইত্যাদি কিন্তু পেয়ে যাবে, গাইডেন্স পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে অবশ্যই জয়েন করো। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকছে, ফেসবুক পেজের লিঙ্ক থাকছে, সেখানে অবশ্যই জয়েন করো। এবং টেলিগ্রাম চ্যানেল প্রত্যেককে বলবো জয়েন করতে, তার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কিন্তু থাকছে। ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকছে, প্রত্যেকে জয়েন করো। আগামী দিনে যখন কোনো আপডেট আসবে তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত এবং ভিডিওটি প্রত্যেককে বলবো অবশ্যই একটি করে লাইক দেওয়ার জন্য।